তারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে জ্ঞানী গুণী, তারা মানুষকে ধোঁকা দেয়, তারা মানুষের টাকা আত্মসাৎ করে, তারা মানুষের টাকা চুরি করে। এই আয়াতকে সামনে রেখে এখন আমি নাটাতলা চামা পড়া মানুষকে বলতে চাচ্ছি যে টাকা চুরি করা, আত্মসাৎ করা কাদের নীতি? ইহুদি খ্রিস্টানদের। কথা বোঝাতে পারি না মনে হয়। টাকা আত্মসাৎ করা, টাকা চুরি করা কাদের নীতি? ইহুদি খ্রিস্টানদের। তো আপনার মেম্বার যে রাস্তার কাজ এখনো করেনি গো, তা আপনার মেম্বারের অবস্থা তাহলে কি? আপনাদের চেয়ারম্যান যে এখন পর্যন্ত গ্রামে টাকা ফিরিয়ে দেয়নি, এখন আপনার অবস্থা কি? শুধু রাস্তার টাকা কেন, আপনাদের এলাকার মেম্বার যে আছেন ওই এখন পর্যন্ত গ্রামে যে লোকটা বাড়ি পেয়েছে লোকটাকে সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেয়নি, ও কিসের মেম্বার? ও কিসের সম্মানিত মানুষ? কথা বুঝতে পারে না। আমি বুঝাতে চাচ্ছি, যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে নিকৃষ্ট অশিক্ষিত যারা, তারা টাকা আত্মসাৎ করে, কথা আল্লাহ বলছেন। আল্লাহ জ্ঞানী বলে তাদেরকে অপমান করতে চাচ্ছেন, আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে তাদেরকে অপমান করতে চাচ্ছেন, অসহায় দেখাতে চাচ্ছেন। এবার আপনাকে বলি, আপনাদের বাড়ির টাকা এলো নাটাতলাতে 1,60,000 না কত আছে ভাই? 1,20,000 না, 1,20,000 আসে না, বেশি আছে। পৌরসভাতে 3,70,000 আসে গো, আর ওই পঞ্চায়েতে 1,20,000 আসবে, আসে আরো বেশি, কিন্তু 20 মনে হয় দেয় নাকি? কিন্তু 20 থেকে 20 পান, 1,20,000 পান কি পেয়ে যান? আচ্ছা, 60 করে ঢুকলো, কিন্তু আপনারা হয়তো সঠিক তথ্য জানেন না। আমি বলি শোনেন, আপনাকে দেখাতে চাচ্ছি, যত সম্ভব পঞ্চায়েতে 1,60,000 বা 70,000 টাকা আছে, আপনাদের নাটাতলার মানুষকে দেয় 1,20,000, বাদ বাকি 40,000 টাকা তারপর তার কাছে থাকে। আরে ও মেম্বার সাহেব, ও দায়িত্বশীল ব্যক্তিগণ, আপনাদেরকে বলি, আরে তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান, তারা নাসারা, তারা বেধর্মী, তারা আল্লাহকে মানে না, তারা রাসূলকে মান্যতা দেয় না, তারা পরকাল বিশ্বাস করে না। আপনিও কি ইহুদি হয়ে গেলেন? আপনিও কি খ্রিস্টান হয়ে গেলেন? বাড়ির টাকা 40,000 টাকা পকেটে রাখলেন কেন? 1 টাকা নিজের পকেটে রাখার কোন যোগ্যতা রাখেন আপনি? হ্যাঁ, ওই বাদ বাকি 40,000 টাকা আপনার বাপের টাকা নাকি? নিজের কাছে রাখলেন কেন? প্রস্তুতি গ্রহণ করে থাকেন, কিয়ামতের মাঠ বড় ভয়াবহ, জটিল, কঠিন। সেদিন হিসাব দেওয়া লাগবেই, সেদিন হিসাব দিতেই হবে। যারা বিধবাদের টাকা মেরে খাচ্ছে, এতিমদের টাকা মেরে খাচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা সেদিন ধরবেন। আমি বোঝাতে অক্ষম। আমি বলতে চাচ্ছিলাম, ইহুদি খ্রিস্টানদের নীতি হলো চুরি করা, ইহুদি খ্রিস্টানদের নীতি হলো আত্মসাৎ করা। আপনি তাদের নীতিতে যাবেন না ইনশাল্লাহ।